উগ্রপন্থা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন নাম দিয়ে, সেটা আহলে হাদিস হোক, আহলে কোরআন হোক, যে কোনো নাম আপনারা মাইন্ড করবেন না, যেই কোনো নাম দিয়ে উগ্রপন্থা ছড়িয়ে যাচ্ছে। আমি যে আহলে হাদিস ভাইদের নাম নিলাম, আপনারা আবার মাইন্ড করবেন না। আমি দেখেন আহলে হাদিস যারা আছেন আমাদের ভাইদের সাথে, ধরেন আমার মৌলিক যে মত পার্থক্য, সেটা কিন্তু হাত তুলা নামা নিয়ে না, আমিন জোরে বলা নিয়ে না। আমিন জোরে বলা, হাত তুলা নামা, এটা আমার আর আপনার মাঝখানে মূল সমস্যা না আমার ভাই। আপনার সাথে আমার মূল সমস্যা আকায়েদি, যেটার বয়স 1400 বছর, যেটার বয়স 1400 বছর। দেখবেন আমি যখন এখন আপনাকে আল্লাহর ওলির কথা বলবো, আপনি লাফ দিয়ে উঠবেন। আমি যখন মাজারাতের জিয়ারতের কথা বলবো, আপনি লাফ দিয়ে উঠবেন। আমি যখন ইসালে সওয়াবের কথা বলবো, আপনি লাফ দিয়ে উঠবেন। আমি যখন ঈদে মিলাদুন নবীর কথা বলবো, আপনি লাফ দিয়ে উঠবেন। আমি যখন উরসের কথা বলবো, লাফ দিয়ে উঠবেন। নিসবতে আউলিয়ার কথা বলবো, লাফ দিয়ে উঠবেন। লাইলাতুল বারাতের কথা বলবো, লাফ দিয়ে উঠবেন। এশকে আদবে হুব্বে মুস্তাফার কথা বলবো, লাফ দিয়ে উঠবেন। তা আপনার সাথে আমার সমস্যা কোথায়? হাত তোলা না মানিয়ে না, আমিন বলা নিয়ে না। আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই আকাইদি, আকীদা কেন্দ্রিক, আকীদা কেন্দ্রিক। আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে যেই আন্দাজে উগ্রপন্থা উগ্রপন্থা বেড়ে যাচ্ছে, এবং যেই আন্দাজে আমাদের এখানে বিভিন্ন নাম দিয়ে ফিতনা ফাসাদের বাজার গরম হচ্ছে। আমি এই পুরা পরিস্থিতিকে এই হাদিস অনুযায়ী বোঝার চেষ্টা করি। আমার নবী বলেছেন, খেরের পরে শার আসবে, শারের পরে আবার খের আসবে। এখন আপনারা মনে করতে পারেন আমরা একটা ফিতনার মধ্যে আছি। আমরা হাদিসের আলোকে অন্তত এতটুকুন বলতে পারি, আবার কেউ দ্বিমত পোষণ করলে পাবি, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এরপরে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, খের আবার আসবে, খের আবার আসবে। আমার ভাইয়েরা বুঝতে পারবেন, আমার ভাইয়েরা অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন।